হ্যালো বন্ধুরা, জয়িতা রান্নাঘরে আপনাদের জন্য আজকে আছে নিরামিষ রেসিপি। আজকে থাকছে পনির গ্রেভি, সম্পূর্ণ নিরামিষভাবে, আর তার সাথে ঘরোয়াভাবে তৈরি খুব সহজ ফ্রাইড রাইস। আমি কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি। কাজু মধ্যেখানে টুকরো করে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর আর বিনস কেটে নিয়েছি ঝিরিঝিরি। এবারে ভাতটা বানিয়ে নিতে হবে। একটা সসপ্যানে জল গরম করে নিয়েছি, একটু সর্ষের তেল দিলাম আর গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি একটু থেতো করে দিয়ে দিলাম জলের মধ্যে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে। এই লবণের মধ্যেই ভাত হয়ে যাবে। চাল ভিজিয়ে রেখেছি, বাসমতি চাল, আধ ঘন্টা জল ঝরিয়ে আমি এই সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম। এবারে ভাতটা হতে থাকুক। এক ঢাকার একটু কম গোলাপ জল দিয়ে দিলাম ভাতের জলের মধ্যে, এতে করে ফ্রাইড রাইসের গন্ধটা সুন্দর আসবে। আর এইদিকে আমি পনির এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা, কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি। এই সবগুলোই আমি বেটে নেব। ভাত হতে আর কিছুক্ষণ সময় বাকি আছে। এই দেখুন গরম মশলাগুলো যে ওপরে ভেসে আছে এগুলো তুলে ফেলে দিলাম। আর ভাত আমি দেখাচ্ছি, দেখুন ঠিক এই রকম করে ভাত সেদ্ধ করে নিতে হবে। এবারে আমি ভাত নামিয়ে নেব আর একটা ফুটো থালার মধ্যে নামিয়ে জল ঝরিয়ে ভাতটাকে একটু ঝরঝরে করে নেব। ভাত তৈরি হয়ে গেল। এবারে চলুন রান্নাটা শুরু করা যাক। একটা কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। পনিরের টুকরোগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নেব। এরপরে কাজু আমি হালকা করে ভেজে নিয়ে তুলে রাখবো, আর তার সাথে কিশমিশগুলোকেও হালকা করে ভেজে নিয়ে আমি তুলে রাখবো। এবারে একে একে এই সবজিগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম দিয়ে দিলাম, গাজর আর বিনস দিয়ে দিলাম। এবারে সবজিগুলোকে নাড়াচাড়া করে কিছু সময় আমি ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে ভাতের মধ্যেও কিন্তু লবণ আছে। নাড়তে নাড়তে সবজি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই ভাতগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন ভাত কতটা ঝরঝরে হয়েছে। এর সাথে কাজু, কিশমিশ, পনির দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি এখানে 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইস একটু মিষ্টি না হলে ভালো লাগে না। এরপর আস্তে আস্তে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আর লং, এলাচ, দারচিনি একটু গুঁড়ো করে নিয়েছি, সেটাও মিশিয়ে দিলাম ভাতের মধ্যে। আর এই দিকে দেখুন তেল গরম করে পনিরের টুকরোগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নেব। তবে তেল হবে অবশ্যই সাদা তেল। পনিরের টুকরোগুলোকে আমি নামিয়ে নিচ্ছি কড়াই থেকে, একটা বাটিতে জলের মধ্যে রেখে দিচ্ছি, এতে করে নরম হবে। আর এদিকে সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে একটু লবণও দিয়ে দিলাম। কাজু আর কিশমিশ যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে কিছু সময় নাড়িয়ে নিয়ে আমি এখানে অল্প জল দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। অল্প চিনি, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আবারও কিছু সময় গ্যাসের আঁচ কম করে রেখে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নেবার পর আমি এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। আর কিছু সময় বাদে দেখুন ঝোলটা বলক উঠে গেছে। সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম আর পনিরের টুকরোগুলোকেও আমি এর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। কিছু সময় অপেক্ষা করব। এই যে ঝোলটা দিলাম একটু কমিয়ে নেবার। কিছু সময় হাই ফ্লেমে আমি রান্না করে নেব। আর কিছু সময় বাদে দেখুন ঝোল অনেকটাই ঘন হয়ে গেছে। সামান্য গরম মশলা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম রান্না প্রায় শেষের দিকে। কসুরি মেথি 2 হাতের তালুতে একটু ঘষে আমি এর মধ্যে দিয়ে দিলাম। কসুরি মেথি মিশিয়ে দিচ্ছি আর তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, সম্পূর্ণ নিরামিষভাবে পনির গ্রেভি। ফ্রাইড রাইসের সাথে খেতে এটা বেশ ভালো লাগে। নিরামিষ দিনে আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দেবেন, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।